কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এটি কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এই যুদ্ধেই মহাভারতের মূল কাহিনী কেন্দ্রবিন্দু। মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা করব কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন চলার পর মহাভারতের দ্রৌপদীর কি অবস্থা হয়েছিল সে সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। শুরু করছি আজকের ভিডিও। কৌরব ও পাণ্ডব উভয়ই কুরুবংশের অংশ হলেও কৌরবরা অন্যায়ভাবে হস্তিনাপুরের রাজত্ব দখল করে রেখেছিলেন। দুর্যোধন ধর্মীয় এবং নৈতিক পথ পরিত্যাগ করে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে তার রাজ্য কেড়ে নেয় এবং পাণ্ডবদের 13 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাসে পাঠায়। এই সময়সীমা শেষ হলে পাণ্ডবরা তাদের রাজ্য ফেরত চাইলে দুর্যোধন তা দিতে অস্বীকার করে, যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান চরিত্রসমূহ অর্থাৎ কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাণ্ডব পক্ষে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি, দ্রৌপদী, অভিমন্যু ও ঘটোৎকচ প্রভৃতি। কৌরব পক্ষে দুর্যোধন, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য, অশ্বত্থামা, কর্ণ, শক্তিশালী ভীষ্ম প্রভৃতি। যুদ্ধ শুরুর আগে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হন, তখন শ্রীকৃষ্ণ তাকে শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে ধর্ম ও কর্মের শিক্ষা দেন। 10ম দিনে অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে পরাস্ত করেন। কৌরবরা ষড়যন্ত্র করে চক্রব্যূহ রচনা করে অভিমন্যুকে হত্যা করে। কর্ণ ও অর্জুনের দ্বন্দ্বযুদ্ধে অর্জুন কর্ণকে পরাজিত করেন। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলেও উভয় পক্ষে বিপুল পরিমাণে প্রাণহানি ঘটে। যুধিষ্ঠির পরবর্তীতে হস্তিনাপুরের সিংহাসনে বসেন এবং ধর্মের শাসন প্রতিষ্ঠা করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবলমাত্র একটি ঐতিহাসিক বা পৌরাণিক যুদ্ধ নয়, এটি ন্যায়ের জন্য সংগ্রাম, কর্তব্যবোধ ও ধর্মীয় দর্শনের প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের যুদ্ধ শেষে দ্রৌপদীর বয়স যেন শারীরিক ও মানসিক দিক থেকে 80 বছরের মতো হয়ে গেছে। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকী শূন্যের প্রাণে চেয়েছিলেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন। দ্রৌপদী বলছেন, এ কি হয়ে গেল সখা, আমি তো এমনটা ভাবিনি। শ্রীকৃষ্ণ তখনই বলছেন, নিয়তি খুবই নিষ্ঠুর পাঞ্চালী, তা কখনো আমাদের ভাবনার অনুরূপ চালিত হয় না। নিয়তি আমাদের কর্মকে পরিণাম বদলে দেয়। তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে আর তুমি সফল হয়েছ দ্রৌপদী। তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। শুধু দুর্যোধন আর দুঃশাসনই নয়, সকল কৌরবরা আজ সমাপ্ত। তোমার তো প্রসন্ন হওয়া উচিত। তখন দ্রৌপদী বলছেন, সখা, তুমি আমার সান্ত্বনা দিতে এসেছো নাকি আমার কাটা ঘায়ে লবণের ছিটে দিতে? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, না দ্রৌপদী, আমি তো তোমাকে বাস্তবিকতা অবগত করতে এসেছি। আমাদের কুকর্মের পরিণামকে আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না, আর যেই কুকর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না, তখন কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকে না। তখন দ্রৌপদী বললেন, তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী মাধব? তখন শ্রীকৃষ্ণ বললেন,
না দ্রৌপদী, তুমি নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবো না, কিন্তু তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে, তাহলে স্বয়ং তুমিও এত কষ্ট কখনোই পেতে না। তখন দ্রৌপদী বললেন, আমি কি করতে পারতাম কৃষ্ণ? তখন কৃষ্ণ বললেন, তুমি অনেক কিছু করতে পারতে। যখন তোমার স্বয়ংবর হলো, তখন তুমি যদি কর্ণকে নিচু জাতের নামে অপমানিত না করে প্রতিযোগিতার অংশগ্রহণের একটি সুযোগ করে দিতে, হয়তো আজ এই পরিণাম কিছু অন্য হতো। যখন কুন্তী তোমার পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন, তখন তুমি তা যুক্তিপূর্ণভাবে অস্বীকার করতে পারতে, তাহলেও আজ পরিণাম কিছু অন্য হতো। এবং তারপর তুমি নিজের মহলে দুর্যোধনকে অপমানিত করলে। অন্ধের পুত্র অন্ধ হয় বলে একথা না বললে হয়তো তোমার বস্ত্রহরণের চেষ্টা হতো না, হয়তো পরিস্থিতিও আজ অন্য হতো। আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসেবেই গণ্য হয়, আর তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবে চিনতে বলা অত্যন্ত জরুরি। অন্যথায় তার দুষ্পরিণাম শুধু নিজের উপর বর্তায় এমন নয়, পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যকেও প্রভাবিত করে, আমাদের দুঃখী করে তোলে। এই সংসারে মানুষই কেবল একমাত্র প্রাণী যার বিষ তার শুধু দাঁতেই নয়, বরং তার শব্দেই বেশি প্রকাশ পায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মফলের জন্য তুমি দায়ী। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।